সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের ইংরেজি বিষয়ের যে 5টি সেন্টেন্স থাকে সেখানে তোমাদেরকে ডব্লিউএস কোয়েশ্চন তৈরি করতে হবে। আমি এ বিষয় নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ইনশাল্লাহ তোমরা যদি আমাদের এই পুরো ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা এর সমাধান পেয়ে যাবে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না আশা করছি। তাহলে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। আসলে সেন্টেন্স মূলত কত ভাগে বিভক্ত হয়েছে সেই বিষয়ে আমি আজকে প্রথমে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তাহলে অবশ্যই দেখো, সেন্টেন্স প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মিনিং সেন্টেন্স আর একটা হচ্ছে ফরমিনিং সেন্টেন্স। মিনিং সেন্টেন্স মানে অর্থগত ভাবে, আর একটা ফরমিনিং সেন্টেন্সটা হলো গঠনগতভাবে। মিনিং সেন্টেন্সকে আমরা 5 ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর একটা হলো অবজেক্টিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তা আমাদের বাক্য বলতে গেলে সবসময় আমরা পজিটিভ বাক্য বলি না, আমরা নেগেটিভ বলতে থাকি। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে আমাদের ডব্লিউএস কোয়েশ্চন তৈরি করতে হবে সেই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। আমি এই বিষয়ের উপর আলোচনা করব। তার আগে তোমাদেরকে আমি দেখে রাখছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কয় ভাগে বিভক্ত করা যায়। হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চন, আর একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, আর একটা হলো ট্যাগ কোয়েশ্চন। আর এইদিকে ফরমিনিং সেন্টেন্সটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো সিম্পল, আর একটা হলো কমপ্লেক্স, আর একটা হলো কম্পাউন্ড। কিন্তু তোমাদের আসলেই ফরমিনিং সেন্টেন্সের অংশ নিয়ে জানার কোনো এই মুহূর্তে প্রয়োজন নাই, পরবর্তী সময়ে তোমরা অবশ্যই জানবে। আমি একটু প্রাথমিক ধারণা দিয়ে রাখলাম কেবলমাত্র। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বিষয়টা যে এখানে আছে সেখানে আমাদের কিন্তু ডব্লিউএস কোয়েশ্চন রয়েছে। আমরা এই বিষয়টা শিখব যে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমাদের সেই ডব্লিউএস কোয়েশ্চন তৈরি করা যায়, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের মনে রাখতে হবে, ডব্লিউএস কোয়েশ্চন তৈরি করতে গেলে তার প্রথমে গঠনটা আমাদের জানা দরকার। এখন তো আমি তোমাদেরকে কি করব, গঠন প্রণালীটা দেখাবো কিভাবে একটা ডব্লিউএস কোয়েশ্চন গঠন করা যায়। তোমরা ডব্লিউএস কোয়েশ্চনের গঠনটা দেখো এবার। ডব্লিউ যুক্ত ওয়ার্ড, তারপরে দিতে হবে কি সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এবি দিয়ে রেখেছি আমি এখানে, অর্থাৎ অক্সিলারি ভার্ব। তারপরে হচ্ছে কি সাবজেক্ট দিবা, তারপরে তোমরা একটা মূল ভার্ব দিবা, তারপরে অতিরিক্ত থাকলে সেটা তোমরা যোগ করে নিবা। উদাহরণ হিসেবে আমি একটি ডব্লিউএস কোয়েশ্চন গঠন করে রেখেছি এখানে, হোয়েন উইল ইউ গো টু ভালুকা, মানে তুমি কখন ভালুকা যাবে। এইবার আমাদের কি কাজ করতে হবে, যেহেতু প্রথমে আমাদের ডব্লিউ যুক্ত ওয়ার্ড লাগবে, সেই ক্ষেত্রে আমাদের ডব্লিউ যুক্ত কতগুলি ওয়ার্ড রয়েছে সেই সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তো প্রথমে দেখো, হোয়াট অর্থ কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হোস কার, হোম কাকে, হো কে, হুইচ কোনটি, হাউ কেমন বা কিভাবে। তাহলে যদি তোমাদের এই বিষয়গুলি জানা থাকে তাহলে তোমাদের প্রশ্ন করা অত্যন্ত সহজ হয়ে যাবে, যেহেতু আমাদের প্রথমেই ডব্লিউ যুক্ত ওয়ার্ডগুলোর প্রয়োজন রয়েছে। তার পরবর্তীতে আমাদের প্রয়োজন হলো অক্সিলারি ভার্ব সমূহ। এখন আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব সম্পর্কে শিখতে হবে। তাহলে সেই অক্সিলারি ভার্বগুলো একটু দেখে নেই কি কি আছে। অক্সিলারি ভার্ব সমূহকে আমি এখানে 4টি ভাগে বিভক্ত করেছি। প্রথমে নিয়েছি ভার্ব টু বি, রয়েছে এখানে এম ইজ আর, তারপরে রয়েছে কি ওয়াজ ওয়ার, তারপরে রয়েছে বি। যেহেতু তোমরা 5ম শ্রেণীতে পড়ো তার জন্য আমি একটু সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করছি। তারপরে দেখো ভার্ব টু ডো, তারপরে এখানে ভার্ব টু ডোর মধ্যে কি কি রয়েছে, ডো, ডিড, ডাস। তোমরা অনেকেই এমন করে ফেলো যে ডো ডিড ডান, এরকম না, ডো ডিড ডাস। তারপরে রয়েছে ভার্ব টু হ্যাভ। এখানে ভার্ব টু হ্যাভ এর মধ্যে দেখো কি কি রাখছি, হ্যাভ আছে, হ্যাজ, তারপরে হলো কি হ্যাড। এইবার আমাদের আরেকটি অক্সিলারি ভার্ব হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব সমূহ। সেখানে আমি কিছু মডাল অক্সিলারি ভার্বকে এনেছি,
shall, should, will, would, can, could, may, might, must, ought to ইত্যাদি। এরকম আরো অনেক আর কিছু মডেল অক্সিলারি ভার্ব রয়েছে, সেগুলিকে তোমাদের প্রয়োজন নাই, যেহেতু তোমরা ক্লাস 5-এ পড়ো। তোমাদের ডব্লিউএস কোয়েশ্চন তৈরি করাটা অনেকটাই সহজ হবে। আমরা এরপরে তোমাদেরকে কিছু সাবজেক্টের প্রয়োজন আছে, কারা কারা সাবজেক্ট হবে এটা সহজে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা মনে রাখবে, যেই সমস্ত ব্যক্তি বা যাদের কাজ করার ক্ষমতা রয়েছে তারাই কিন্তু সাবজেক্ট হিসেবে অগ্রাধিকার পাবে। তবে তোমরা এখানে ডিরেকশন দেওয়া থাকবে কোন অংশটুকুকে তোমাদের উপরে ডব্লিউএস কোয়েশ্চন তৈরি করতে হবে। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে একটা মডেল কোয়েশ্চন নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব। তখন এটা একেবারেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করছি তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।